তো হ্যালো সবাইকে। এর আগের দিন আমরা তোমাদের চক্রবৃদ্ধির সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারে 17 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 18 দাগ থেকে স্টার্ট করব। তো চলো দেখে নিই কি বলেছে 18 নম্বরে। 6 মাস অন্তর দেই বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে 6,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। অর্থাৎ আমাকে আসলটা দিয়ে দিয়েছে 6,000 টাকা, আর রেটটা কত দিয়েছে 8%, আর সময় দিয়েছে 1 বছর। কিন্তু একটা দেখতে পাচ্ছি 6 মাস অন্তর দেই। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কোন একটা প্রিমিয়াম টাইপের, মানে বছরে আমি 6 মাস অন্তর যদি দিই তাহলে বছরে কটা দিব? দুটো দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের পর্বটা হয়ে যাবে দুটো। ঠিক আছে, এই দুটো পর্ব করে আমি এক বছরে চক্রবৃদ্ধির সুদটা কত পাবো সেটা বের করতে বলেছে। তো লিখলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%, আর আসল পি সমান 6,000 টাকা, আর সময় 1 বছর। যেহেতু আমরা 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট সুদটা দিচ্ছি, সুদ দেই, তাহলে পর্বটা কি হয়ে যাবে 2, অর্থাৎ 12কে 6 দিয়ে ভাগ করে 2। তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের আমরা ফর্মুলা কি লিখবো? পি ইন্টু 1 প্লাস নর্মাল ফর্মুলাতে হতো R/100, যেহেতু ওখানে কোনো পর্ব ছিল না, কিন্তু এখানে যেহেতু পর্ব চলে এসছে তাই এখানে লিখবো R/2, আর পাওয়ারে নর্মালি n লিখতাম, কিন্তু এখানে লিখবো পর্বের জন্য 2n, আর সুদের জন্য -p। দেন গোটা লাইন থেকে p কমন নিয়েছি, তার মানে থাকছে 1 প্লাস r এর ভ্যালু 8 বসিয়েছি বাই 2/100, আর টু দি পাওয়ার 2, আর n এর ভ্যালু কত দিয়েছিল 1, আর মাইনাস p কমন নিয়েছি সেহেতু 1 থাকলো। তারপরে p এর ভ্যালু 6,000 বসালাম, আর এখানে 1 প্লাস 8/2 ইন্টু 100 কাটাকাটি করলাম, দেন মাইনাস p, দেন এখান থেকে 6,000 কাটাকাটি করে এসছে আমাদের 1/25 -1। 1কে আমি 1 এর স্কোয়ার ভাবতেই পারি, তাহলে এইটুকুটা পার্টকে a তার স্কোয়ার মাইনাস b তার স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বসাবো। তাহলে ফর্মুলাটা বসালাম a প্লাস b ইন্টু a মাইনাস b। দেন এখান থেকে 1 আর 1 প্লাস করে 2, আর এদিক থেকে 1 1 কেটে যাচ্ছে, তার মানে 1/25। তার পরের লাইনে কি করেছি? 6,000কে রেখে দিয়েছি, আর 2 প্লাস 1/25 করে সিম্পলিফাই করেছে 51/25, আর এদিক থেকে 1/25। তারপরে 25 আর 6,000 কাটাকাটি করেছি 25 দিয়ে, তাহলে 25 একে 25, আর 240। তারপরে 240কে 5 দিয়ে কেটেছি 48, আর এইদিকে 25কে 5 দিয়ে কেটে 48। তাহলে উপরে কি কি থাকছে? 48, 51 আর 1, অর্থাৎ গুণ করে এসছে 2448, আর নিচে শুধু থাকলো 5। এবার ভাগ করে আসছে 489.6 টাকা। তাহলে আসলটা আমাদের কত ছিল? 489, আসল বলছি সরি, চক্রবৃদ্ধির সুদটা তাহলে আমাদের কত? 489.6 টাকা হয়ে গেল এক বছরের চক্রবৃদ্ধির সুদ। তারপরে 19 নম্বরটা কি বলেছে? 3 মাস অন্তর দেই বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধির সুদ হিসাব করে লিখি। সেম, তাহলে আসলটা দিয়ে দিয়েছে আমাকে 6,250 টাকা, আর রেটটা দিয়ে দিয়েছে 10%, আর চক্রবৃদ্ধির সুদটা কত টাইমের বের করতে বলেছে? 9 মাসের বের করতে বলেছে। আর আমি এই সুদ যে দিচ্ছি সেই মানে পেট যে করছি, তাহলে সেটা কতদিন পর পর করছি? 3 মাস অন্তর অন্তর করছি। অর্থাৎ বছরে তাহলে কটা করব? যদি আমি জানুয়ারি থেকে স্টার্ট করি তাহলে মার্চে একটা দিলাম, জুনে এরকম দিলাম, অর্থাৎ 3 মাস পর পর। তার মানে বছরে আমাকে 4টা পে করতে হচ্ছে, অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই হবে পর্ব। তাহলে লিখলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%, আসল 6,250, আর সময় বলে দিয়েছিল 9 মাসের বের করতে, অর্থাৎ 9 মাস, অর্থাৎ 9/12 বছর। আর 3 মাস অন্তর দেয়, অর্থাৎ পর্বটা হয়ে যাচ্ছে কত? 12/3, অর্থাৎ 4টি। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধির সুদ আমাদের। তারপরে লিখলাম 9 মাসের চক্রবৃদ্ধির সুদ সমান পি ইন্টু 1 প্লাস, যেহেতু পর্ব 4 তাহলে R/4/100, আর টু দি পাওয়ার যেহেতু পর্ব 4 তাহলে 4n মাইনাস সুদের জন্য পি। তারপরে এখানে আর এর ভ্যালুটা বসেছি 10, আর নিচে যেটা ছিল আর এন এর ভ্যালুটা কত আছে? 9 মাস, অর্থাৎ 9/12 বছর বসালাম। দেন পি এর ভ্যালুটা 6,250, এই থেকে 1 প্লাস 10/4 ইন্টু 100, আর পাওয়ারে যেটা ছিল, তাহলে এখান থেকে 0 0 কেটেছি, আর এখানে উপর নিচে কাটাকাটি করে এসছে আমাদের 3,
আর এখানে এসছে 40, তারপরে এই 1+1/40 অর্থাৎ 41/40, তার কিউব মাইনাস 1-এর কিউব। এবার 41-এর কিউব 68,921 অর্থাৎ 3টে 41-এর গুণ, আর নিচে 40-এর কিউব 64,000 -1। তারপরে এইটুকুটা সমাধান করে এসছে আমাদের 4,921 বাই 64,000 অর্থাৎ লসাগু টসাগু করে, দেন কাটাকাটি করে অ্যান্সার এসছে 480.56 টাকা প্রায়। তারপর 20 নাম্বারটা কি বলছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। অর্থাৎ কোনো একটা আসল ছিল 6,000 টাকা, 60,000 টাকা, এই আসলটা কত দিনে পর, 2 বছর পর পেয়েছি আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত হয়েছে মোট 69,984 টাকা। তাহলে যে এই টাকাটা থেকে 60,000 টাকা থেকে যে এতটা হলো 2 বছরের মধ্যে, তার মানে আমাকে কেউ রেট দিচ্ছিল একটা রেট, সেই রেটটা কত সেটা জানতে চেয়েছে। তাহলে ধরে নিলাম বার্ষিক সুদের হার R%, আর আসল আমাদের আছে পি অর্থাৎ 60,000 টাকা, আর সময় 2 বছর। এবার 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে 69,984 টাকা। তাহলে এবার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা ফর্মুলা জানি P × 1+R/100 সমান এইটা। এবার P এর ভ্যালু 60,000 বসিয়েছি, 1+R/100 n এর ভ্যালু আছে 2 বসালাম, আর এদিক থেকে যেটা ছিল তারপরে 60,000 টাকে ওই সাইডে নিয়ে গেছি, তাহলে বাই হবে, তারপরে 6 দিয়ে কেটেছি উপর নিচে, তাহলে নিচে 6 দিয়ে কাটলে হচ্ছে 10,000 আর উপরে হয়েছে 11,664। আর এদিকে যেটা ছিল তাহলে এদিকে 1+R/100 আর এই সাইডে 11,664 হচ্ছে 108-এর স্কোয়ার, আর নিচে 10,000 হচ্ছে 100-এর দেন স্কোয়ার বোথ সাইডে সূচকগুলো কাটলো, তাহলে কি পড়ে থাকছে 1+R/100, আর এই সাইডে থাকছে 108/100, তারপরে +1 এই সাইডে ছিল, ওই সাইডে গেল -1 করেছি, দেন 108/100 -1 করে আসছে লসাগু করে 8/100। তারপরে আর এর সমান কি হয়ে যাবে, এই 100টা ভাগ ছিল, তাহলে ওই সাইডে গেলে উপরে গুণ হয়ে যাবে, তাহলে গুণ দিয়ে লিখলাম 100 × 8/100 ছিল, 100 কাটলো, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম কত 8%, অর্থাৎ বার্ষিক সুদের হারটা তাহলে কত ছিল 8% রেট দিচ্ছিল। যে 60,000 টাকার 2 বছরে 8% চক্রবৃদ্ধির সুদে সমূল চক্রবৃদ্ধি কত হয়েছিল 69,984 টাকা। তারপর 21 নাম্বারটা কি বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। আগের অঙ্কে আমাদের টাইম দিয়ে দিয়েছিল, আর এর মান জানতে চেয়েছিল, আর এবার আর এর মান দিয়ে দিয়েছে, টাইমটা জানতে চেয়েছে। অর্থাৎ 8% রেটে 40,000 টাকা কত বছরে গিয়ে 46,656 টাকা হয়েছে সেটা জানতে চেয়েছে টাইমটা। তাহলে লিখলাম বার্ষিক সুদের হার 8%, আসল ছিল 40,000 দিয়ে দিয়েছে, আর সময় ধরলাম n বছর। তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে আমাকে 46,656 টাকা। এবার n বছরের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা P × 1+R/100 সমান 46,656 টাকা। এবার P এর ভ্যালু 40,000 বসালাম, আর এটা 1+R এর ভ্যালু 8/100 এদিকে 46,656 থাকলো। এবার এই 40,000টাকে ওই সাইডে নিয়ে গেছি, তাহলে গুণ হয়েছিল, ওই সাইডে গেলে ভাগ, তাহলে 40,000 নিচে আর উপরে 46,000, তারপরে 4 দিয়ে কাটাকাটি করেছি, 4 দিয়ে কেটে এসছে 10,000 নিচে, আর উপরে এসছে 11,664 টাকা। তারপরে এই সাইডে যা ছিল লিখলাম 1+8/100 আর এদিকে আসলো 11,664/10,000। তারপরে এটা লসাগু করলাম, লসাগু করে উপরে এসে 108/100 আর সেম ভাবে এই সাইডে 11,664 হচ্ছে 108-এর স্কোয়ার, আর 10,000 হচ্ছে 100-এর স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে দেখছি 108/100 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে সূচকগুলো সেম, অর্থাৎ n এর ভ্যালু কত 2। তাহলে বুঝতে পারলাম যে 40,000 টাকাটা নাকি 8% রেটে 2 বছরে 46,656 টাকা আমার হয়ে গেছে। তারপর 22 নম্বর অঙ্কটা কি বলেছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধির হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি
12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। সেম 21-এর মতো ডিটো অঙ্ক। মানে এবার আর এর মানটা জানতে চেয়েছে, তার মানে 10,000 টাকা আমার 2 বছর পরে গিয়ে কত হয়ে গেছে, 12,100 টাকা হয়ে গেছে। তাহলে কি পার্সেন্ট রেট দিচ্ছিল সেই রেটটা জানতে চেয়েছে, অর্থাৎ কি পার্সেন্ট চক্রবৃদ্ধির সুদ ছিল। তাহলে লিখলাম বার্ষিক সুদের হার, ধরলাম 8%, আসল দিয়ে দিয়েছে 10,000, সময় দিয়ে দিয়েছে 2 বছর। আর এই 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়ে গেছে, 12,100 টাকা। তাহলে এই সাইডে ফর্মুলাটা লিখলাম, সমূল চক্রবৃদ্ধির P × 1 + R/100 সমান 12,100 টাকা। পি এর ভ্যালু 10,000, 1 + R/100 n এর ভ্যালু 2 বসালাম, আর এই দিক থেকে 12,100। এবার আর 10,000 ছিল গুণ, ওই সাইডে গেল ভাগ, তাহলে দুটো জিরো কেটে দিয়েছি। তারপরে এই সাইডে কি থাকছে, 1 + R/100 আর 121, আর 100 অর্থাৎ 121 হচ্ছে 11-র, আর 10 হচ্ছে 100 হচ্ছে 10-এর স্কোয়ার দিয়ে লিখে দিলাম। দেন বোথ সাইড থেকে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, 1 + R/100 সমান 11/10। এবার 1টাকে এই সাইডে নিয়ে এসেছি, তাহলে মাইনাস হয়েছে, তাহলে 11/10 -1 করে এসছে আমাদের লসাগু করে 1/10। এবার 100 ছিল ভাগ, তাহলে ওই সাইডে গেলে গুণ হবে, তাহলে 100 × 1/10, তাহলে একটা জিরো কেটে গেলাম। তাহলে আর এর মান কত পেয়ে গেলাম, 10%। অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার তাহলে কত আমাদের, 10%, যেটাকে নাকি ওই 10% রেটে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়ে গেছে আমাদের। তারপরে 23 নাম্বারটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তার নির্ণয় করি। অর্থাৎ আর এর মান বলে দিয়েছে আমাকে 10%, আর আসল বলে দিয়েছে 50,000 টাকা, আর সুদাসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 60,500 টাকা। জানতে চেয়েছে কত বছরে নাকি এই 50,000 টাকাটা 60,500 টাকাতে পরিণত হয়েছে, অর্থাৎ টাইমটা জানতে চেয়েছে। তাহলে ধরে নিলাম টাইম ছিল n বছরে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে দিয়েছে 10%, আসল দিয়ে দিয়েছে 50,000, আর n বছরের 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত, 60,500 টাকা বলে দিয়েছে, লিখলাম। তাহলে এই সাইডে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা বসালাম, P × 1 + R/100 সমান 60,500। এবার P এর ভ্যালু 50,000 বসালাম, 1 + R এর ভ্যালু 10/100, আর n এর ভ্যালু বের করতে হবে, জানি না n, আর এদিক থেকে 60,500। দেন এই দিক থেকে 50,000 ছিল ভাগ, তাহলে ওই সাইডে এই সাইডে গুণ ছিল, তাহলে এই সাইডে আসবে ভাগ হয়ে। তাহলে দুটো জিরো কেটেছি, আর 5 দিয়ে কাটলে 100, আর 605কে 5 দিয়ে কেটে 121, আর এখান থেকে একটা জিরো কেটেছি, তাহলে কি থাকছে, 1 + 1/10 সমান 121/100। এবার 121/100কে আমি 11/10 স্কোয়ার লিখতেই পারি। তারপরে বোথ সাইড থেকে 11/10 কেটে যাচ্ছে, তাহলে সূচকগুলো কি হয়ে যাবে, সেম, অর্থাৎ n এর ভ্যালু পেয়ে গেলাম আমি 2 বছর। তাহলে এই 2 বছরে নাকি 50,000 টাকাটা 10% রেটে 60,500 টাকায় হয়ে গেছে আমাদের। 24 নম্বরটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কত বছরের 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। সেম, অর্থাৎ আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 10%, আর আসল দিয়ে দিয়েছে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকাটা কত বছরে, অর্থাৎ এন এর মান জানতে চেয়েছে, হয়ে গেছে 3,99,300 টাকা। তাহলে লিখলাম, ধরে নিলাম n বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, আর আসল ছিল 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে, 3,99,300 টাকা। তাহলে এই সাইডে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা লিখলাম, P × 1 + R/100 সমান 3,99,300। এবার P এর ভ্যালু 3 লাখ বসালাম, এই থেকে 1 + R এর ভ্যালু 10/100 n এর ভ্যালু জানি না, বের করবো, 3,99,300 টাকা। তারপরে এইদিকে 3 লাখ ছিল গুণ হয়ে এই সাইডে আসলো ভাগ, তাহলে দুটো জিরো কেটেছি, কাটার পর তারপরে 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করলে এটাকে এসছে আমাদের 1000, আর এটাকে ভাগ করে এসছে 1331, আর এই সাইডে একটা জিরো কেটেছি, তার মানে কি থাকছে, এই সাইডে 1 + 1/10 আর এই সাইডে 1331/1000। এবার এই সাইডে আসলে রসাগু করে 11/10 আর এই সাইডে আসছে 1331 অর্থাৎ 11-র কিউব, আর 1000 অর্থাৎ 10-এর কিউব। তাহলে 11/10 কাটলো, তাহলে সূচকগুলো কি আসলো, সেম, অর্থাৎ n সমান 3 বছর। অর্থাৎ 3 বছরে নাকি
3 বছরে 3 লাখ টাকা 10% রেটে 3,99,300 টাকা হয়ে যাবে আমাদের। আজকের লাস্ট অঙ্ক কি বলেছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 1600 টাকার 1/2 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সুদ আসল নির্ণয় করি। অর্থাৎ আর এর মান দিয়ে দিয়েছে 10%, আসল দিয়ে দিয়েছে আমাকে 1600 টাকা, আর টাইম দিয়ে দিয়েছে 1.5 বছর। আর এই 1.5 বছরের কি জানতে চেয়েছে, চক্রবৃদ্ধির সুদ আর মোট সুদ আসলটা কত সেটা জানতে চেয়েছে। আর একটা কি দিয়ে দিয়েছে, পর্ব দিয়ে দিয়েছে আমাদের 6 মাস। অর্থাৎ কোনো একটা টাকা যদি জানুয়ারিতে দিই আবার 6 মাস পর দিব, অর্থাৎ জুনে দিব। মানে বছরে কটা দিব, বছরে আমরা 2টো দিব, পর্ব পাহলে 2 পাবো। তাহলে লিখলাম আসল পি এর মান 1600, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর মানে 10%, আর সময় 1/2 অর্থাৎ 3/2 বছর। আর সুদের পর্ব তাহলে কত, 2 অর্থাৎ 12/6 2। তাহলে প্রথমটা বের করছি আমি সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল বের করছি, ফর্মুলাটা পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2n, যেহেতু পর্ব 2 ছিল ওই জন্য। তাহলে পি এর ভ্যালু 1600, 1 প্লাস আর এর ভ্যালু 10/2/100, আর এন এর ভ্যালু কত দিয়ে দিয়েছিল, 3/2 বছর। দেন কাটাকাটি করে এখান থেকে এসছে 3, আর এখান থেকে কাটাকাটি করে এসছে 1/20। তাহলে কি কি থাকছে, 1600 ইন্টু এটা যদি লসাও করি তাহলে কত আছে, 21/20। কিন্তু কটা 21/20 আছে, 3টা আছে, ওই জন্য 3টা 21/20 নিয়েছি। দেন কাটাকাটি করে উপরে এসছে 3টা 21/5, অর্থাৎ 1852.20 টাকা। অর্থাৎ 1600 টাকাটা আমাদের 10% রেটে 1.5 বছরে কতটা পাচ্ছি আমি, 1852.20 টাকা পাচ্ছি। এবার আরেকটা কি জানতে চেয়েছিল, আরেকটা জানতে চেয়েছিল চক্রবৃদ্ধির সুদটা কত। তাহলে আমি এখান থেকে সুদ আসলটা পেয়ে গেছি, আর আসলটা আমাদের ছিল। তাহলে সুদটা কি হয়ে যাবে, এই সুদ আসল থেকে যদি আমি 1600 অর্থাৎ আসলটা বাদ দিয়ে দিই সেটাই আমাদের হয়ে যাবে চক্রবৃদ্ধির সুদ। তাহলে লিখলাম চক্রবৃদ্ধির সুদ, সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 252.20 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ হয়ে গেল আমাদের 252.20 টাকা, আর সুদ আসল হয়ে গেল আমাদের 1852.20 টাকা। তো ঠিক আছে, আজকে এটুকুই। নেক্সট আমরা 6.2 চ্যাপ্টারটা স্টার্ট করব।